তিনটা: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো কিন্তু অতীতে মানুষের কিন্তু মন ছিল কিন্তু পরিষ্কার, কাপড় ছিল কিন্তু নোংরা। আর বর্তমান মানুষের কাপড় পরিষ্কার, মন নোংরা। যদি আপনি ভবিষ্যতের কথা ভাবতে চান, ভবিষ্যতে এখন বর্তমান যে সিচুয়েশন আছে, যে আসলে আহ, মন নোংরা আর কাপড় তো পরিষ্কার, আর অতীতের ভবিষ্যতের মানুষের মনে করেন যে দুটোটাই থাকবে খারাপ। যেমন আমি যদি বলতে যাই যে আসলে আমার মায়ের জাতিরই মানে সবচাইতে শেষ জাতি, যে আসলে যারা মোবাইলের ব্যাপারে কোনো কিছু জানতো না। কারণ আমার মায়ের একমাত্র মোবাইল সম্বন্ধে কিছু জানে, তাদের ওই জেনারেশনের মানুষগুলো না আসলে খুব ভালো, খুব ভালো। কিন্তু আমি বর্তমান সিচুয়েশনে যারা আইতেছে, প্রত্যেকে হইলো যে শয়তানের খারাজির কি, যেমন আমি সহ যেমন আমার যে সহধর্মী, সে কিন্তু মোবাইলের প্রো। হুম। হয়তো আপনার যে সে কিন্তু এরকম সেম টু সেম, আপনার ছেলে মেয়ে সে কিন্তু মোবাইল ছাড়া কিচ্ছুই বোঝে না। কিন্তু তাহলে আমরা কোন জেনারেশনে আছি? আমরা কিন্তু যে অন্যান্য ইউরোপ কান্ট্রিজ থেকে কিন্তু 50 বছর পিছিয়ে। হ্যাঁ, 50 বছর পিছিয়ে। কিন্তু তারপর আমি একটা জিনিস ভাইবে দেখতে পারেন, তাহলে 50 বছর পিছিয়ে যে আমরা আছি, আমরা কিন্তু এখন উলঙ্গ হয়ে কিন্তু রাস্তাঘাটে কিন্তু চলাফেরা করি না। কিন্তু ওইসব দেশের কান্ট্রির মানুষগুলো কিন্তু করে। তো তাদের থেকে কিন্তু আমরা 50 বছর পিছিয়ে আছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ভাই। আমরা যে বর্তমান জেনারেশন তিনটে দিক যে জানি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হুম। তিনটে দিক যে জানি, কিন্তু জানার পর আমরা পিছিয়ে থাকার কারণে একটু পরিমাণ ভালো আছি ভাই। যখন আমরা অতটুকু ডেভেলপ করবো না দেশের উন্নয়ন বা সবকিছুর দিক দিয়ে, তখন দেখবেন যে আমাদের গায়ে কোনো কাপড় নাই। আমাদের গায়ে ভাই কাপড় থাকবে না, নিশ্চিত ভাই থাকবে না, নিশ্চিত। আপনি মানেন বা না মানেন, নিশ্চিত থাকবে না। কিন্তু তারপর অতীতের মানুষগুলো আমাদের জেনারেশনে চাইতে অতীতের মানুষগুলো অনেক পরিমাণ ভালো ছিল ভাই, অনেক পরিমাণ ভালো ছিল। কিন্তু এখন আমরা ভালো নাই, কিন্তু ভবিষ্যতে তারা ভালো থাকবে না। বিশ্বাস হয় না আপনার?